নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে মা তোমাদেরকে শেখাবে ডিম কারি। কালারটা থেকে বুঝতেই পারছো, সবুজ ডিম কারি। এইভাবে ডিম কারিটা বাড়িতে তোমরা একবার করে দেখো, দেখবে দারুণ লাগবে। আর একদমই কথা বাড়াবো না, চলে যাবো রান্নাতে। তবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওটা একদমই স্কিপ না করে মন দিয়ে পুরোটা দেখো। তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মা এবারে উনুনটাকে ধরিয়ে নিচ্ছে। আমাদের প্রায় রান্নায় দেখবে উনুনে হয়, কারণ উনুনে রান্না খেতে দারুণ লাগে। তার উপর আবার উনুন পাড়ে রান্না, তো সব কিছু মিলিয়ে এর একটা ব্যাপারই আলাদা। বাড়িতে যদি উনুন থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবে, দারুণ লাগবে। এবারে মা কড়াইটা বসিয়ে দেবে। এবারে কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে সেটাকে গরম হতে বসিয়ে দিয়ে মা এদিকে আলুটাকে ছুলে নেবে। ছোটো আর মাঝারি মিলিয়ে বেশ কয়েকটা আলু আমরা নিয়েছি, সেগুলোকে জাস্ট ছুলে নিয়ে মাঝখান থেকে হাফ করে নিতে হবে। যদিও বা এগুলো নতুন আলু, তাই ছুলে নিতেও সময়টা একদমই কম লাগবে। তো তারপর আলুগুলোকে একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। জলটা ওদিকে ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে জলে 1 চামচ নুন দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে নুনটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে কেটে রাখা আলু আর ডিমগুলোকে জলে দিয়ে দেব। এবারে একটা থালা দিয়ে ঢেকে দিয়ে ডিম আর আলুগুলোকে একদম পারফেক্টভাবে সেদ্ধ করে নেব। এখানে 60 থেকে 70% মতো সেদ্ধ করব, বাকিটা রান্নাতে কুক হয়ে যাবে। এবারে চলে এলাম শিলে, দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ছোট এক টুকরো আদা নেব, 7-8 কোয়া মতো রসুন নেব। এবারে এর একটা পেস্ট বানিয়ে নেব। তবে তোমরা চাইলে খুব সহজে এবং কম সময়ে মিক্সিতে বেটে নিতে পারো, কিন্তু ঐতিহ্যবাহী বাটা মশলার একটা লেভেল আছে, যে লেভেলটাকে মিক্সচার মেশিন এখনও ছুঁতে পারেনি। তো আমাদের আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নেব। তারপর ওই শিলেই নিয়ে নেব বেশ কিছুটা পালং পাতা। এটা কিন্তু আন্দাজ মতো, এখানে কতটা পালং পাতা আছে আমি ঠিক জানি না, সম্পূর্ণটাই আন্দাজ করেই নেওয়া হয়েছে। তো সবটা পালং তো একবারে বাটা যাবে না, তার জন্য দুবারে বেটে নিতে হবে। তো মা পালংটাকে বেটে একটা পেস্ট বানিয়ে নেবে। এবারে ওই একই পাত্রে পালং বাটাটাকেও নামিয়ে নেব। তারপর ওই শিলেই নিয়ে নেব বেশ খানিকটা ধনেপাতা। তারপর এই ধনেপাতাটাকেও বেটে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে এই বাটাটাকেও একটা বাটিতে নামিয়ে নেব। এবারে সময় হয়ে গেছে কড়াই ঢাকনাটা সরিয়ে নেওয়ার। ডিম তো যা সেদ্ধ হওয়ার হয়েই গেছে। আলুটাকে কিন্তু এখানে 70% মতো সেদ্ধ করে নিয়েছি, বাকিটা রান্নাতে কুক হয়ে যাবে। এবারে কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ তেল। এবারে সবকটা ডিমকেই খুন্তির সাহায্যে খানিকটা মতো কেটে দেব। তারপর তেলটা গরম হয়ে এলে একে একে সবকটা ডিমই কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ নুন। এবারে ডিমটাকে লাল করে ভেজে নিতে হবে, তবে একদমই কড়া লাল নয়, হালকা লাল করে ভাজলেই হবে। তোমরা তোমাদের মতো করে ভাজতেই পারো, কিন্তু বেশি কড়া করে ভাজলে পরে গিয়ে কিন্তু খেতে শক্ত লাগবে, ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, দেখে আশা করি বুঝতেই পারছো ডিমগুলোকে ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। তারপর ওই তেলেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। সামান্য হলুদ দেব, সামান্য নুন। এবারে উনুনটাকে মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 6 মিনিট ধরে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। ঠিক এরকমভাবে আলুগুলোকে ভেজে নেওয়ার পর এবারে আলুগুলোকেও একটা পাত্রে তুলে নেব। ফাইনালি আলু আর ডিমগুলোকে ভাজার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। এবারে আশা করি সব থেকে ভালোভাবে বুঝতে পারবে যে কীরকমভাবে ভাজতে হবে। এবারে ওই তেলেই আরও কিছুটা তেল অ্যাড করে দেব। এবারে তেলে দিয়ে দেবো মাঝারি সাইজের 2 থেকে 3টে কেটে রাখা পেঁয়াজ, সামান্য নুন দেব,
তারপর হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজে একটা বাদামি কালার আসছে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যখনই ঠিক এরকম হয়ে যাবে তখনই পালং বাটা আর আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর সামান্য পরিমাণ পালং বাটার থালা ধোয়া জল দিলাম, হাফ চামচের থেকে একটু কম নুন দেবো, হাফ চামচ মতো চিনি দেবো, চিনিটা সম্পূর্ণ স্বাদ মতো। তারপর উনুনটাকে মিডিয়াম আঁচে রেখে 6 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রায় 7 মিনিট ধরে কিন্তু মা মশলাটাকে কষিয়ে নিয়েছে। তো ঠিক এরকমভাবে মশলাটাকে কষিয়ে শুকিয়ে নিতে হবে। তারপর ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম আর আলুগুলোকে। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডিম আর আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যারা যেরকম পরিমাণ ঝোল রাখতে চাও সেরকম পরিমাণ জল দেবে। তবে আমরা এখানে যতটা পরিমাণ জল দিলাম এটাই একদম পারফেক্ট, কারণ এটা শুকিয়ে কিন্তু পরে কারিতে পরিণত হয়ে যাবে। তো যেহেতু জলটা দেওয়া হলো তাই জলের সাথে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু একদম ভালোভাবে ফুটছে। তো ঝোলটা যখনই ঠিক এরকমভাবে ফুটছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটাটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপর রান্নাটাকে আরও 2 থেকে 3 মিনিট ধরে কুক করে নেব। তাহলে বন্ধুরা এবারে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম বাটার। এখানে আমরা বাটার দিলাম কারণ রান্নাতে একটা আলাদা ফ্লেভার আসবে। তবে তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘি দিতে পারো। যেহেতু বাটারটা দেওয়া হলো তাই আমাদের শেষ কাজ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বাটারটাকে রান্নার সাথে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের সবুজ ডিমের কষা। গরম গরম ভাত দিয়ে এক কথায় দারুণ লাগবে খেতে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তো তাদেরকেও এই রেসিপিটা বানিয়ে দাও আর তাদের কাছে একটা পাকা রাঁধুনি হয়ে যাও জাস্ট কয়েক মিনিটে। তবে হ্যাঁ, পালং শাকের সিজনটা থাকতে থাকতে কিন্তু রেসিপিটা বানাতে হবে। তো একদমই দেরি না করে আজই বাড়িতে রেসিপিটা বানিয়ে ফেলো। তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখা হবে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।